ও ও ও রেড লাইট গ্রিন লাইট 1 2 3 কাজ হয়েছে কি? আমি আর পারছি না। এই অসাধারণ খেলায় বাচ্চা জন্ম দেওয়াটা বেশ স্পেশাল ব্যাপার, কিন্তু এমন একজন নার্স থাকলে সব বাচ্চাই ঠিক সময়ে জন্মাবে। আমি পেরেছি, হ্যাঁ অবশেষে। আমার ছেলে, এখানে সবকিছু একদিন তোমার হবে। আমার ছেলে সব থেকে সেরা গার্ড হবে আর আমার মেয়েই জিতবে। 18 বছর কেটে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে আর তাদের বাবা মায়ের পথে এগোচ্ছে। রক পেপার, অনেক হয়েছে মা। আমি প্লেয়ারদের পাহারা দিতে চাই না, আমিও খেলতে চাই, কিন্তু তোমার দাদুও একজন গার্ডই ছিল। প্লিজ। ঠিক আছে, এখানে দাঁড়াও, মাথায় একটা বুদ্ধি এসেছে। ও একটু খেললে আশা করি তেমন কোনো ক্ষতি হবে না। হেরে গেলে আবার আরো একবার করো। ওরা মজা করছে। সোনা, আমি তোমার জন্য কিছু এনেছি, পোশাকটা। ধন্যবাদ মা, গুড লাক রিও। হ্যালো বন্ধুরা, আমিও কি তোমাদের সাথে খেলতে পারি? তুমি নিয়মগুলো জানো তো? হ্যাঁ, রক পেপার সিজার্স। ও সত্যি? যে হেরে যাবে সে নিজের ব্রেকফাস্ট বিজয়ীদের দিয়ে দেবে। গার্ড, এখানে একজন হেরে গেছে। না, এটা হবে না। আবার খেলো। আচ্ছা ঠিক আছে। আমি এতদিন ধরেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম, আর সময় হয়ে গেছে। এখন খেলাটা শুরু করা যাক। চলো, এই ছোট গাড়িতে নতুন একটা V6 ইঞ্জিন আছে। চলো এবার জেতা যাক। ঘোরো। হ্যাঁ, টেকনিকটা দারুণ ছিল, অসাধারণ। কত পয়েন্ট হয়েছে? আমি নতুন রেকর্ড করে ফেলেছি। হে ভগবান। মা, আসলে এই কম্পিউটারটা দিয়ে প্লেয়ারদের উপর নজর রাখা হয়। আমি শুধু একটু খেলছিলাম, ব্যাস। চুপ। নাম্বার 20, এখানে এসো। পছন্দটা ভালো, সাব্বাস। তাহলে সোনা, খেলার জন্য তৈরি? এই খেলোয়াড়ের পোশাকটা পরে খেলতে যাও। কিন্তু মা। যাও, অন্তত আমাকে খেলাটা বুঝতে তো দাও। যাও তো রেসার। তাহলে দেখা যাক এখানে ঠিক কি চলছে, তাই না? আচ্ছা, আমি মানছি এটা খুবই অ্যাডিকটিভ। ও দেরি করছে। ওই তো ও এসে গেছে। রোজকার মতো অদ্ভুতই দেখাচ্ছে। সবাই তৈরি তো? চলো যাই। রেড লাইট গ্রিন লাইট। প্রতি সেকেন্ডে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। কোন প্লেয়ার এই রাউন্ডটা পাস করবে আর খেলায় এগিয়ে যাবে? উপস, 456 আর 1 খেলা থেকে বাদ হচ্ছে। সাবধান হও। ওয়াও, বাদ। মনে হচ্ছে এই রাউন্ডটা শেষ। পিট শুধু নিকোলকেই না, বাকি প্রতিযোগীদেরও বাঁচিয়েছে। এলিমিনেট এলিমিনেট। ওয়াও, প্রথম খেলাটা জিতে গেছি। তুমি এটা কি করলে? তুমি দলটাকে খারাপ করে দিলে, কিন্তু আমি সবাইকে বাঁচিয়েছি। যতক্ষণ না ওরা নতুন একটা বানাচ্ছে, তুমি ওর জায়গায় থাকবে। কিন্তু মা, এসে গেছি। আবার সেই ট্রেনিং। আমরা সিরিয়াস কিছু কবে দেখতে পাবো? পিট, দারুণ সারপ্রাইজ। তোমাকে বেশ ভালোই মানিয়েছে। আমি জানি। চলো লাইনটাকে পার করো। হ্যাঁ, এমন দল থাকতে প্লেয়ারদের কোনো আয়নার দরকার পড়বে না। সিজনের সেরা খেলা। আমার দারুণ লেগেছে। আর এটা কি ছিল? ডলি, আমি তো শুধু সাহায্য করেছি। তোমাদের কাজ ডালগোনা ক্যান্ডি। আমাদের শেপগুলো ভাঙতে হবে। মা সবকিছু জানে। কপাল ভালো এমন মা পেয়েছি, কিন্তু ক্যান্ডির ব্যাপারে একদমই না। আমি একটা ছাতা পেয়েছি। ঠিক আছে সোনা, কথা না বলে কাজ শুরু করো। সময় শুরু হয়ে গেছে। নিকোলের মা খেলা সম্পর্কে অনেক কিছু জানে। তুমি কি করছো? খারাপ অবস্থা। এভাবে শেপটা ভাঙা খুবই কঠিন। ও শান্ত হও, ওটা আমাকে দাও। এত বছর এই গেমটা খেলে স্টেফানি দারুণ স্পিড আর কোনো ভুল ছাড়াই যে কোনো শেপ কাটতে পারে, আর সেই সাথে অন্য কারো দরকারি স্কিলও আয়ত্ত করেছে। খুব ভালো। এখন শীতকালে তোমার আর ঠান্ডা লাগবে না। ওয়াও, ধন্যবাদ মা। কিন্তু ক্যান্ডিগুলোর কি হবে? শান্ত হও। ছাতার শেপটা ভাঙার একটা উপায় আছে। দারুণ। মনে হচ্ছে ড্যানেরও সমস্যা আছে। মা। হ্যাঁ সোনা, আমি শেপটা কাটতে পারছি না। কি করতে পারছো না, তাই না? নিজের কাজটা করো, অন্যদিকে তাকিও না। তাহলে তুমি কি সাহায্য করবে? কেউ দেখার আগে এটা নিয়ে নাও। ধন্যবাদ। ওরা খুবই মজার। এত চিন্তা করার কি আছে? সাব্বাস নিকোল। ও স্টেফানি আবার লাইভ হ্যাক শুরু করেছে। কি
1 নাম্বার প্লেয়ার থামো। সুস্বাদু। পিট, তুমি এটা কি করছো? এগুলো খাওয়া যাবে না, এমন কোনো শেপই হয় না। তুমি হেরে গেছো। কেন মা, কি হয়েছে? 6 বলছে এমন কোনো শেপই নেই। 6 শোনো, এরকম কোনো শেপ নেই, তাই না? হ্যাঁ, তুমি কি জেতার শেপগুলো দেখতে পাচ্ছ? এবার ভালো করে দেখো। বোঝা গেছে? হ্যাঁ, ফ্রন্ট ওম্যান, খুব ভালো। ও ঠিক আছে, আমি চেষ্টা তো করেছি। লাঞ্চ করার সময় খাবার, আমার খুব খিদে পেয়েছে। আমরা এসে গেছি, ভাবছি সুস্বাদু কিছু আছে কিনা। এই নাও, ভালো করে খাও। এইটুকুই? এতে তো আমাদের পেট ভরবে না। আমার কিছু করার নেই, যাও। মা, আমি এসে গেছি। সোনা, তোমার খিদে পেয়েছে তাই না? তোমার জন্য আরো ভালো কিছু আছে। ধন্যবাদ মা, ভালো করে খাও প্রিয়। আজ মেনুতে কি আছে? তোমার জন্য স্পেশাল অর্ডার। ওয়াও, আর জুসটা খেতে ভুলো না। ধন্যবাদ। ফ্রন্ট ওম্যান যতই কঠোর হোক না কেন, সে তার প্রিয় ছেলেকে না খাইয়ে রাখবে না। এটা যথেষ্ট না, মন খারাপ করো না। পিটের কাছে কত ভালো জিনিস আছে। ইয়াম ইয়াম। খুবই অন্যায়, আমাদেরকে ভালো কিছু খেতে দাও। ঠিক আছে বন্ধুরা, শান্ত হও। আমাদের কুকিজ চাই, আমার থেকে নাও। দারুণ। জুস কে খাবে? ও এসব কি করছে? এই খেলাতে এত ভালো হলে চলবে না। সোনা, হ্যাঁ মা, এটা শুধু তোমার খাবার। ঝামেলাটা থামানোর জন্য এটা করেছি। দেখো, এখন আর কেউ তোমাকে বিরক্ত করবে না। ঠিক আছে আমার দয়ালু ছেলে, কিন্তু নিজে আবার খেতে ভুলো না। গেম খেলার সময় শক্তিশালী থাকতে হলে বেশি করে জল খাওয়াটা খুবই জরুরি। খাও আমার সোনা। দাঁড়াও, থামো। আরে কি হয়েছে? তুমি কোথায় যাচ্ছ? আমার তেষ্টা পেয়েছে। দাঁড়াও, তোমার সময় আসলে যাবে। ড্যান, এই নাও জল। ও ধন্যবাদ মিস শার্প। পিট এখনো সবকিছুতে অভ্যস্ত হয়নি, তাই লাইনে দাঁড়ানোর কোনো ইচ্ছেও তার নেই। জলটা ভালোই, কিন্তু 1 কাপ ক্যাপাচিনো হলে ভালো হতো। ও আমার বেচারা ছেলেটা, ওর খুব তেষ্টা পেয়েছে। 6, আমার ছেলেকে নিজের একটা ওয়াটার কুলার এনে দাও। এটা খুবই অপমানজনক ছিল। ওরা আমার জন্য কিছু এনেছে। ও ওহো, হ্যাঁ, তবুও ফ্রন্ট ওম্যানের ছেলে হওয়াটা দারুণ ব্যাপার। পিটের ভাগ্যটা খুব ভালো। কোন প্লেয়ারে এমন নিজস্ব সোনার ওয়াটার কুলার থাকে? প্লেয়াররা এগিয়ে এসো। তোমাদের পরের খেলা হলো মার্বেল দিয়ে। 1 নম্বর প্লেয়ার, নিজেকে দেখা বন্ধ করো। বুঝে গেছি, খেলায় মনোযোগ দাও ছেলে। তাহলে ব্যাগগুলো ধরো। ধন্যবাদ, আমার আর তর সইছে না। এই খেলাটা আমার ভালো লাগে। নিকোলের মা মার্বেল গেমটা এতবার খেলেছে যে গুণে শেষ করা যাবে না। যতক্ষণ না আমাদের মধ্যে কেউ সব মার্বেল পাচ্ছে ততক্ষণই খেলতে হবে, তাই না? হ্যাঁ, চলো শুরু করি। পিট, এটা তোমার মা পাঠিয়েছে। সব প্লেয়াররা একটা ব্যাগ পেয়েছে, কিন্তু আমার জন্য 2টো। না, আমি অন্য সবার মতোই খেলবো। ফ্রন্ট ওম্যান, পিট আরেকটা ব্যাগ নিতে চাইছে না। আমি এবার চোখটা খুলবো। তোমার কাছে 2টো মার্বেল আছে না? 2টো। তুমি কি নিশ্চিত? চাইলে আরেকবার আন্দাজ করতে পারো। নিকোলের বাকি মার্বেলগুলো এখানে আছে, এই নাও। কি? কেন? তাহলে তুমি জিতে যাবে। সোনা, তুমি কি সত্যি বলছো? এমন জয়ের কোনো দরকার নেই। আমি ঠিকভাবে খেলতে চাই। এবার মুখোমুখি হওয়ার সময় হয়ে গেছে। আমার এই মিথ্যে আর বেকার ট্রিকগুলো সহ্য হচ্ছে না। আমিও কাউকে বোকা বানাতে চাই না। বন্ধুরা, আমাদের কিছু একটা ভাবতে হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে। দড়ি টানাটানি খেলা, বিশ্বাস আর সততাকে আমরা শুধু কাজে লাগাবো। চলো, আমরা যদি দড়ি টানাটানিতে জিতে যাই তাহলে গেমটা আমরা নিজেরাই চালাবো। তাই হবে। আর আমরা ওদের খুশির জন্য এটা করব। আমাদের জিততেই হবে, আর সবকিছু যেমন আছে তেমনই রাখতে হবে। ঠিক বলেছো। আউচ, খেলা শুরু হয়ে গেছে। টানো। চলো মেয়েরা, এটা করা যাক। বন্ধুরা, শক্ত করে ধরো, হাল ছাড়বে না। চলো এই ব্যাপারটাকে এখানেই মেটানো যাক। আমরা ভালোভাবে খেলতে চাই, তাই আমরা খেলবই। কুইক গেমে এমন লড়াই কখনো হয়নি। হ্যালো, তোমাদের কি মনে হয় কারা জিতবে? যেসব বাচ্চারা বড় হয়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে চায়, নাকি তাদের মা যারা এখনো তাদের প্রিয় বাচ্চাদের খেয়াল রাখতে চায়? ভিডিওর নিচে কমেন্টে তোমার উত্তরগুলো লেখো। আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।
সবাই কি এখানে আছে? হ্যাঁ স্যার। মনে হচ্ছে কেউ খুব মজা পাচ্ছে। 20, তুমি কি মজার কিছু শুনেছো? 15 এসেছে। হাসা বন্ধ করো। কেউ কি বলবে এখানে ঠিক কি হচ্ছে? সারপ্রাইজ বাচ্চা, কিন্তু এটা কার? এটা আমাদের, তোমার আর আমার। মনে হচ্ছে রাগ করবে। এটা তো দারুণ খবর। তাহলে এই কারণেই তোমার এই কদিনে এত ওজন কমে গেছে। আমি সেই কবে থেকে একটা বাচ্চা চাইছিলাম। আমি খুব খুশি। অভিনন্দন। ধন্যবাদ বন্ধুরা। হ্যালো সোনা। আচ্ছা, আমাকে কাজে যেতে হবে। চুপ করো বেবি, কেঁদো না। রেড লাইট। দলের কাজটা খুবই জরুরি, তাই এমিলি মেটারনিটি লিভে যেতে পারেনি। তবে এটা ভালো ব্যাপার যে ফ্রন্টম্যান বাচ্চার দেখাশোনা করছে। কে ফোন করছে? হাজবেন্ড। একটু দাঁড়াও, আমি এখনই আসছি। হ্যালো, আমি কাজ করছি। আশা করছি জরুরি কারণেই ফোন করেছো। ও কেঁদেই চলেছে, কিছুতেই থামাতে পারছি না। সাহায্য করো। ঠিক আছে, আমি এখনই আসছি। আমাদের কি হবে? সমস্যাটা কি শুনি? খেলনা গার্ডগুলোকে এনে চালু করে দিলেই তো হয়। এবার তোমরা মজা করো। এত সহজ ছিল। ও অবশেষে শান্ত হয়েছে। শুয়ে পড়ো। বাবা এখানেই আছে, আমার সোনা বাত। আমি এসে গেছি। পারিবারিক সমস্যা জানোই তো। তো আমরা যেন কোথায় ছিলাম? ও হ্যাঁ, কেউ একটু নড়েছিল। প্লেয়ার 67 এলিমিনেট হয়ে গেছে। কি? আমি এতক্ষণ ধরে বাধা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আমাকে এভাবে বলতে পারো না। এমন কিছু কি আছে যেটা তোমার পছন্দ হয়নি? হায় ভগবান, একদম ঠিক। আমি কি তোমায় এগিয়ে দেব? আমি নিজেই চলে যাচ্ছি, সেটাই ভালো। গেমে চাপ বাড়ছে। আমি জিততে চাই। এই তো কাজ হচ্ছে। তোমার এটা ভালো লেগেছে তাই না বেবি? দারুণ। বাবাকে এবার একটু বিশ্রাম নিতে হবে। বাচ্চাদের বড় করা এতটা কঠিন হবে ভাবিনি। এবার আমার নিজের জন্য একদম সময় নেই। আরে কি হলো? না না, চালু হও। হয়তো দুটোই যথেষ্ট। এটা হতে পারে না। তুমি আমার সাথে মজা করছো, আর এটাও বন্ধ হয়ে গেল। বিশ্বাসঘাতক, তুমিও থেমে গেলে। তুমি আমার শেষ আশা ছিলে। খুব খারাপ হলো। এবার আমি কি করব? আমি বরং এমিলিকে ফোন করি। দাঁড়াও, মনে হচ্ছে আমার মাথা বুদ্ধি এসেছে। প্লেয়ার 456 কে এলিমিনেট করা হলো। না, কি? গার্ড গার্ড, ওরা কোথায়? অ্যালিন, চলো। দাঁড়াও, তোমরা এমনটা করতে পারো না। দারুণ, ওর খেলনাগুলোর থেকে বেশি ভালো, তাই না সোনা? প্রিয়রা, এই নাও তোমাদের বাটি। নিজেরাই দুধ আর সিরিয়াল ঢেলে নাও। আচ্ছা সোনা, এটা তোমার জন্য আর এটা আমার। এবার আমাদের একটু সিরিয়াল ঢালতে হবে। ও না, প্যাকেটটা তো খালি। তাহলে আমরা কি খাবো? আমাকে ভাবতে দাও। আমি জানি। আমার সাথে এসো সোনা। তাড়াতাড়ি করো। চলো, প্রায় হয়ে এসেছে। সময় শেষ হতে চলেছে। হ্যাঁ, আমি জানি। আমি কুকির বদলে আমার আঙুলগুলো কেটে ফেলছি। আচ্ছা, কাজ কেমন চলছে? আমি এটা করেছি, এই যে দেখো। ও এটা কিভাবে করলো? খুব ভালো, আমাদের এটাই দরকার ছিল। দারুণ, আমার ব্রেকফাস্ট তৈরি। আরে 20, আমাকে তোমার মাস্কটা দাও। না, আমি দেব না। দাও, আমি তো ফ্রন্টম্যানের ছেলে। ঠিক বলেছো। চলো, ওটা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে। দারুণ, এটা ধরো। একটু দাঁড়াও। আমার মাথায় দারুণ বুদ্ধি এসেছে। বাদাম দেওয়া চকলেট দুধ স্বাস্থ্যকর নয়, কিন্তু এটা সুস্বাদু। হ্যাঁ, ভালো করে খাও। ধন্যবাদ 20। গার্ডদের মুখ দেখানোর অনুমতি নেই। বেরিয়ে যাও। তুমি খুব স্মার্ট সোনা। চলো খাওয়া যাক। সুস্বাদু। আমরা যে আবার বাবা মা হতে চলেছি, এতে আমি খুব খুশি। আজকের দিনেই কেন? কিছু হয়েছে বেবি? পরীক্ষা? তুমি নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করেছো, তাই তো? অবশ্যই মা, খুব ভালো। আমি নিশ্চিত যে তোমার পরীক্ষা ভালোই হবে। গুড লাক সোনা। ধন্যবাদ বাবা। ও চলো হাক করা যাক। দারুণ, আমি এটাকে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, এবার যেতে হবে। তোমরা সাবধানে থেকো। তো আমি এখানে সেরা স্কেটবোর্ডার। আমি নিজের জন্য একটা নতুন গাড়ি কিনেছি। আমরা কি ক্লাসের পর একসাথে ঘুরতে যেতে পারি? এতে জিজ্ঞাসা করার কি আছে? তুমি এমন করতে চাইছো? হ্যাঁ, চলো দেখা যাক তোমার এটা কেমন। হ্যাঁ ড্যান, আমি শুনছি। আমি একজন আমাদের নতুন প্লেয়ার পেয়েছি। আমি অপেক্ষা করছি। খুব ভালো, কিছু কাজ করা যাক। চলো ঘুরতে যাওয়া যাক। তোমার প্ল্যানটা নষ্ট করতে খারাপ লাগছে বন্ধু। এটা কি? চলো আমার সাথে। তাহলে আমি যেন কোথায় ছিলাম? ও হ্যাঁ, আরেকটা কথা, আমার মা বাবা স্কুইড গেম চালায়। দারুণ, তাই না? হ্যাঁ, বলা উচিত না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি সবকিছুর দায়িত্ব নেব।
হেই ড্যান, ধন্যবাদ বন্ধু। আমি খুব মজা করেছি। ও এত তাড়াতাড়ি কিভাবে করলো? কি ওয়াও, তুমি কি এই গেমের নতুন উইনার? অবশ্যই। আমি হাঁটতে শিখিনি, আর এখন আমি আরো ধনী হয়ে গেছি। গুড আফটারনুন স্টুডেন্টরা, আজ তোমাদের বুদ্ধির পরীক্ষা। তোমাদের কাছে 20 মিনিট আছে, শুরু করো। আচ্ছা, দেখা যাক। কি সত্যি আমি একটা উত্তর জানি না। ভালোই হয়েছে আমি বাবার থেকে লুকিয়ে রিমোট কন্ট্রোলটা এনেছি। হ্যাঁ, ড্যানের কাছে এখনো অনেক সুবিধা আছে। তোমাদের কি মনে হয় ফ্রন্টম্যানের ছেলে হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার? আর আমার সেন্স অফ হিউমারও খুব ভালো। যদি মজা করার কোনো সুযোগ পাওয়া যায়, সেটা একদম মিস করতে নেই। ঠিক এইভাবে। আর এবার হাসো। এই ছবিগুলো তো অনেক লাইক পাবো। ওয়াও, এই গ্যাসটা। আমি বাবাকে বলবো এটাতে সুন্দর কোনো গন্ধ দিতে। এবার আসল কাজ, মানে উত্তরগুলো লিখে ফেলি। ট্যাক্সি। গুড আফটারনুন, আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো প্লিজ। হ্যাঁ অবশ্যই, আরো একজন প্লেয়ার পেয়েছি। আমার রিমোট কন্ট্রোলটা কোথায় গেল? এবার কিভাবে গ্যাসটাকে চালু করব? আর কোনো উপায় নেই। তাহলে এয়ারপোর্টেই যাওয়া যাক। একটা নতুন রাউন্ডের জন্য তৈরি। ও, তোমার কাছে কি আছে একবার দেখতে দাও। তুমি দেখতে পারো না। আমি পারি, কিন্তু এটা পার্সোনাল জিনিস, সেটা আমার কাছে নয়। এটা কি কোনো মডেলিং এজেন্সির জন্য তোমার সিভি? খুব ভালো। উপস, সরি। মুছতে থাকো, এখনো কিছুটা লেগে আছে। আমি কেন যে ওর কথা শুনলাম? আমি এখন কি করব? তোমার বাবা রেগে যাবে, সে আমাকে বের করে দেবে। না, সে রাগ করবে না। আমি একটা ব্যবস্থা করছি, চুপ করে দাঁড়াও, নড়বে না। দারুণ, এটা একদম আগের মতো হয়ে গেছে। সত্যি? অবশ্যই, কেউ কিছু বুঝবে না। ধন্যবাদ। পার্টিটা দারুণ হতে চলেছে। 1 ঘন্টা পরে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আর পপকর্ন নিয়ে আসবে প্লিজ। আশা করছি আমি সময়ের মধ্যেই সাজিয়ে ফেলতে পারবো। ওটা কোথায় গেল? বাবা, তুমি এখানে কি করছো? আমি আমার রিমোট কন্ট্রোলটা খুঁজছি। তুমি ওটা দেখেছো? একটু দাঁড়াও, তুমি এখানে কোনো পার্টি দিচ্ছ তাই না? আমি না না, আমি না। সিক্স, ওর উপর নজর রাখো। আর তোমার মাস্কের এমন অবস্থা কেন? আমি জানি না, এটা এমনই ছিল। ঠিক আছে, আমি এটা পরে দেখছি। আর তোমার এখন পড়াশোনা করা উচিত। আমি চাই না তুমি এখানে কোনো রকম গোলমাল করো, বুঝেছো? সিক্স এখানে সবকিছু দেখে রাখবে। ব্যাস, খুবই বাজে, কিন্তু আমিও এত সহজে হাল ছাড়বো না। হাঁপিয়ে না যাওয়া পর্যন্ত আমরা নাচবো। সিক্স, গোলমাল না করে নিজের কাজে যাও। এই নাও, আমি তোমার জন্য নতুন কাজ এনেছি। ট্যাক্সি। হ্যাঁ, এবার এটা কাজ করবে। এয়ারপোর্টে চলো প্লিজ। তুমি যা বলবে তাই হবে। হি হি। ঘুমাও, আমার নতুন প্লেয়ার, ঘুমাও। এবার চলো যাওয়া যাক। কি কি ব্যাপার? এটা কি হচ্ছে? আমি সিক্সকে নজর রাখতে বলেছিলাম। কি দুষ্টু ছেলে, ওকে এইভাবে ছাড়া যাবে না। ও, আমি আমার নতুন প্রতিযোগীকে প্রায় ভুলেই গেছিলাম। সমস্যার আর শেষ নেই। সোনা, আমি তোমার থেকে এটা আশা করিনি। তোমার কি লজ্জা করছে না? তোমাকে বাড়িতে পার্টি করতে বারণ করেছিলাম, আর তুমি আমার কথা শুনলে না। তুমি আমার গার্ডদেরও বোকা বানিয়েছো। ড্যান, তোমার বাবার কথা শোনা উচিত, আর ওকে দেখে শেখা উচিত। মা, আমাকে বলো তোমাদের কিভাবে দেখা হয়েছিল? তোমার বাবা আর আমি একসাথে গেম কলেজে পড়তাম। ও খুবই সুন্দরী, একটা মাছি। আরে যাও বলছি। ও ফ্রন্টম্যান হওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর আমি ডলের চাকরির জন্য পড়াশোনা করছিলাম। যাও। হি হি, এটা আমার নয়। ও সত্যি খুব মজার। আমার ড্যালগন কুকিজ থেকে শেপ কাটাটা তোমার দেখা উচিত। কেউ তার প্যান্ট পরেনি। কি লজ্জার ব্যাপার। ও আমাকে এখন আর কেন পছন্দ করবে? আর তারপরে আমি নিজেই আমার স্কুইড গেম শুরু করি। এবার তোমারও কিছু দায়িত্ব নেওয়ার সময় এসেছে। প্যাম প্যাম প্যাম। ওদের কান্না থামানোর জন্য সবকিছু করতে পারি। লা লা লা। অনেক হয়েছে, আমি আর নাচতে পারছি না। আউচ! এই গন্ধটা কিসের? বুঝেছি, তোমাদের ডাইপার বদলানোর সময় হয়ে গেছে। আমি তো শুধু আমার বন্ধুদের সাথে একটু মজাই করতে চেয়েছিলাম। আমার সাথে এরকম কেন হয়? আচ্ছা, এই রকমের শিক্ষা পাওয়ার পরে ড্যান অবশ্যই ওর বাবা মায়ের কথা শুনবে। হ্যাঁ, আমি প্রায় শেষের দিকেই আছি। প্রিয়, তুমি ঠিক আছো তো? এখনো তো ঠিকই আছি। মনে হচ্ছে এখন ড্যান বাচ্চা সামলানোর জন্য তৈরি হয়ে। চলো এখানে সব তছনছ করা যাক। এখানে সব কি হচ্ছে? এই স্টুডেন্টটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে। কলেজটা একদম বাজে হয়ে গেছে।
তোমাকে ছাড়বো না, ভুলেও ভেবো না। আমাদের দুর্গ সবকিছুকে আটকাতে পারে। স্টুডেন্টরা এক্ষুনি এসব বন্ধ করো। অবশ্যই প্রিন্সিপাল। এই নাও কার্লি। দেখে মনে হচ্ছে ট্রুম কলেজের স্টুডেন্টরা সত্যিকারের যুদ্ধ শুরু করেছে। আমি বললাম সবকিছু বন্ধ করো এক্ষুনি। ও ও, পালাও প্রিন্সিপাল কার্টার, ওদের এখন থামানো মুশকিল। নিজেকে বাঁচাও ইথেন। এবার টমেটোর বৃষ্টি হচ্ছে। ওরা ক্যাফেটেরিয়ার কি বাজে অবস্থা করেছে। এখানে কার কার খিদে পেয়েছে। নিজেকে বাঁচাও। সবাই শান্ত হও। সব টিচাররা কোথায় গেল? আমরা ওদের লকার রুমে বন্ধ করে রেখেছি। তোমাকে এত সহজে ছেড়ে দেব না। একটা ভয়ঙ্কর শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকো। আমাকে একটু আরাম করতে হবে আর ভাবতে হবে। মনে হচ্ছে এখানে কেউ নেই। আমি বুঝতে পারছি না ওদের হঠাৎ কি হয়েছে। ওদের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আর আমি কিভাবে ওদের শান্ত করে আবার কথা মানতে বাধ্য করব? ও, আমি যেটা ভাবছি এটা কি সেটাই। ওরা আবার মজা করেছে, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি সত্যিই খুব বুদ্ধিমান। চলো বোজুৎসু মাস্টার, অ্যাটাক করো। একটু দাঁড়াও। ও ও, এই নাও। এটা কি বেকার জিনিস। চুপ করো, মেয়েরা আসছে। মিস্টার গ্রিনের মুখটা দেখেছিলে যখন ও পিনের ওপরে বসেছিল? আরে না, আমার একদম নতুন ট্রেন্ডি স্নিকারটা। এইসব তোমরা করেছো? শুধু একটু দাঁড়াও। কি আটকে গেছো? আমাদের বেরোতে সাহায্য করো। ছেলেরা এদিকে ফেরো। হে ভগবান, জেনিটার খুব রেগে আছে মনে হচ্ছে। আর ও একদম সেই টিভি সিরিজের একজন গার্ডের মতো পোশাক পরেছে। হ্যালো স্টুডেন্টরা, এসব কি হচ্ছে? স্কুইড গেম কলেজে স্বাগত। এটা হতে পারে না। এটাই সেই শাস্তিটা যেটার কথা প্রিন্সিপাল বলেছিল। 15th, যদি ফ্রন্টম্যান দেখে তাহলে তোমায় কিন্তু বিপদে পড়তে হবে। চলো, এটা বেশ মজার। আর আমরা বেসিক নিয়মগুলো ভাঙি না। ওদের অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। গুড লাক স্টুডেন্টরা। আমি শুধু একটা উপায়ে জিততে জানি, সেটা হলো টাকা। আমাদের নতুন ইউনিফর্মটা আমার বেশ পছন্দ হয়েছে। সবুজ আমাকে বেশ ভালো মানায়। ও হ্যালো, জিমে যাও। তোমাদের প্রথম খেলা ওখানে হবে। দেরি করেছো। ওরা আমার জন্য ঠিক মাপের আনেনি। তুমি এখনো তৈরি হওনি কেন? আমি তো এটা পড়তেই পারবো না। তাতে আমার কিছুই যায় আসে না। কি বাজে লোক একটা। এবার আমি কি করব? ঠিক আছে, একটাই উপায় আছে। তাহলে তোমাদের প্রথম খেলা হলো টাগ অফ ওয়ার। তোমাদেরকে আমার সাথে লড়তে হবে। 212, আগে তুমি আসবে। আমি? যাও ক্যাংবু। ইথেন, চলো ইথেন, তুমি এটা করতে পারবে। দুঃখিত, এই ট্রিকটা কাজ করেনি। ওয়াও, ও এত শক্তিশালী হবে ভাবিনি। তোমার সব শক্তি লাগানোর চেষ্টা করো ইথেন। আমি চেষ্টা করছি, এটা কাজ করছে না। ওরা লোহার মতো শক্ত। 212 বাদ হয়ে গেছে। ওয়াও, ও ভালো করে পারলো না। পরের জন আমি। হয়তো তোমায় ডাকছে। না, যাও জেট। আমার প্রতিবারের উপায়টা কাজে লাগানো যাক। প্রফেসর ট্রায়াঙ্গেল, আমরা কি একটা ডিল করতে পারি? আমাদের খেলায় সবকিছু পরিষ্কার আর প্রত্যেকে সমান। জেট 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 জেট। আরে না, আমাদের ওর সাথে লড়ার ক্ষমতা নেই। আমরা কি করব? বন্ধুরা এদিকে শোনো। চলো দেখি এবার কে জেতে। ওরা কি করতে চাইছে? এটাই হবে। এইবার প্রতিশোধের পালা। মনে হচ্ছে স্টুডেন্টরা এত সহজে হাল ছাড়বে না। হ্যাঁ, এটা কাজ করছে। ও হারছে। আমি সারাদিন ধরে এটা করতে পারবো। ও, বেল বেজে গেছে। অবশেষে এখন লাঞ্চের পালা। এটা বেশ ভালো হতে চলেছে 24। তোমার লাঞ্চ, আর তাড়াতাড়ি করো। আমাদের কাছে বেশি সময় নেই। শুধু স্যান্ডউইচ? আমার অ্যাভোকাডো টোস্ট চাই। আমি ভাবছি এই বাক্সে কি আছে। আশা করছি এখানে সুস্বাদু কিছু আছে, বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও হতে পারে। হিহি, খাও। সময় শুরু হয়ে গেছে। এটা একরকম অ্যাসাইনমেন্টের মতো লাগছে। তোমার এটা ঝাঁকানো উচিত হয়নি। চলো, গার্ড চলে গেছে। আর এটার কি বা হবে? উপস। আচ্ছা, আমার আর কিছু করার নেই। আমাকে এটা খেয়ে নিতে হবে। ও, এটা বেশ সুস্বাদু। এটা মিষ্টিও। মনে হচ্ছে আমাদের শেপটা বের করতে হবে। ও, আমরা এটা অন্য দিক দিয়ে চাটলে নরম হয়ে যাবে। আমার এটা দারুণ লেগেছে। আমার আরো একটা চাই।
ক্যারল, তোমার জিভ পুরো লাল হয়ে গেছে, একদম ক্যান্ডির মতো। যে তোমারটা হলুদ হয়ে গেছে, তাহলে আমারটা নিশ্চয়ই সবুজ হয়ে গেছে। তোমাদের হাস্যকর লাগছে। আমাদের অবশ্যই এটা ইনস্টাগ্রামে পোস্ট করা উচিত। ঠিক আছে, ফ্রন্টম্যানে আরো ভালোভাবে বোঝানো উচিত। 24, আমি বিশেষ করে তোমার জন্য এই ক্যান্ডিটা বানিয়েছি। ও, তুমি খুব ভালো, ধন্যবাদ বন্ধু। পরের খেলা। আমি ভাবছি এটা কি হবে। গুড আফটারনুন স্টুডেন্টরা, অভিনন্দন। তোমাদের আজ একটা পরীক্ষা আছে। পরীক্ষা? না, এটা হতে পারে না। একদমই তাই, আজকের অঙ্ক পরীক্ষাটা খুবই জরুরি। ওয়াও, এইভাবে নজর রাখলে স্টুডেন্টদের নকল করতে পারবে না। মিসেস রস, এটার ব্যাপারে আমাদের কেউ জানায়নি। আমরা পরীক্ষার জন্য তৈরি না, তাই আমরা এটা করব না। তাই নাকি? চুপ করো। ও, আবার ওই গার্ডটা এসে গেছে। আমি যখন বলেছি তখন পরীক্ষা দিতেই হবে, আর কোনো কথা হবে না। আর ক্লাসরুমে কোনো স্মার্টফোন থাকবে না। রেড লাইট। আমি উত্তরগুলো পেয়ে গেছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, ও এখন দেখছে না। লেখো, বোকা কোথাকার। বুঝেছি, দুঃখিত। গ্রিন লাইট। তাহলে তোমরা কি করছো? বিড়ালদের নতুন মিমস। 212 স্মার্টফোনটা নিয়ে নাও। আরে না, আমি শেষ। রেড লাইট। মিসেস রসে একটা স্মার্টফোন খোঁজার সেন্সার আছে। গ্রিন লাইট। কি? আমি লিখছি। জেড জেড। আমি প্রায় প্রথমটা শেষ করে ফেলেছি। 456 স্মার্টফোনটা নিয়ে নাও। কোনো ব্যাপার না, আমি বললাম ওটা নিয়ে নাও। মনে হচ্ছে মিসেস রস ধনী জেটের জন্য সমস্যায় পড়েছে। এই ছেলেটার কাছে প্রত্যেকটা গেমের জন্য স্মার্টফোন আছে। নিয়ে নাও। হ্যাঁ, মনে হচ্ছে মিসেস রস হেরে গেছে। বন্ধুরা, যে পারো চিট করো। যারা পারবে না তাদের কি হবে? সাহায্য করো। টাকা। আমার তোমাকে খুব পছন্দ। যত টাকা পাওয়া যায় ততই ভালো। প্রিন্সিপাল কার্টার, তুমি আমাকে ডেকেছিলে। গুড আফটারনুন রোজ। প্র্যাঙ্কটা বেশ ভালো ছিল। প্রিন্সিপাল, কিসের প্র্যাঙ্ক? ও, ভুল মুখোশ পড়েছি। একটু দাঁড়াও, এবার ঠিক আছে। এবার চলো আসল কথায় আসা যাক। ফ্রন্টম্যানটা, তোমার কি চাই? আমার সাথে ডিকাই খেলো। না থাক, অন্য সময় খেলবো। তুমি কি নিশ্চিত? তুমি যদি যেত তাহলে এটা পাবে। আমি রাজি। আমি কোনো অঙ্কে ভালো নাম্বার পাইনি। আচ্ছা, তাহলে একটা রং বাছো। এবার রক পেপার সিজার্স। আমি জিতে গেছি। এত তাড়াতাড়ি না, এর মানে তোমাকে আগে শুরু করতে হবে। ঠিক আছে। হুররে, তাহলে পেপারটা এবার আমার তো। হ্যাঁ, এই নাও, নিজের নামটা লিখে নাও। হয়ে গেছে। দারুণ খেলা ছিল, ধন্যবাদ। দাঁড়াও, কি? ও নিজের নামটাই ভুল লিখেছে। আমি যেটা ভাবছিলাম সেটা ভেবে কোনো লাভই নেই। ওদের পড়ানো অসম্ভব। ও, দেখো আমি কি পেয়েছি। দারুণ, এবার আমি নিরাপদ। 31, ঠিক সময় এসেছো। ও, বেল বেজে গেছে। আমরা অবশেষে বেরোবো। আমাকে বিউটি স্টুডিওতে যেতে হবে। ও, ফ্রন্টম্যান এসে গেছে। তোমরা আজ বাড়ি যাবে না। আমরা আজকে আমার প্রিয় সিরিজের নতুন সিজনটা দেখবো। তোমরা সারা রাত এখানেই থাকবে। কোনো মতেই না, আমাদের বাড়ি যেতে দাও। আমার কাছে তোমাদের জন্য একটা অফার আছে। ও চলে গেলেই আমরা জানলা দিয়ে পালিয়ে যাব। বন্ধুরা দেখো, যে আমার প্রতিটা কথা মানবে সে ওই টাকাটা পাবে। ওইটা আগে বলেনি কেন? এমন পুরস্কার পাওয়ার জন্য স্টুডেন্টরা সবকিছু করতে পারে, এমনকি নিজেদের কলেজে ঘুমাতেও পারে। শোনো 15, আমি ঘুমাতে চাই। আমি আমার লাক্সারিয়াস বিছানায় যেতে চাই। আমি এভাবে ঘুমাতে পারবো না। এখন শুধু একটাই উপায় আছে। হে ভগবান, এসব কি? ঘুম থেকে ওঠো। সকাল হয়ে গেছে নাকি? শুধু যে জিতবে সেই টাকাটা ছুঁতে পারবে। ওঠো। যে, চিৎকার করো না। প্রিন্সিপাল কার্টার, আমি উঠে যাচ্ছি। আমাকে আমার মুখটা ধুতে হবে। দাঁড়াও, কি?
এই টাকাটা নকল। প্রিন্সিপাল আমাদের মিথ্যে কথা বলেছে। তুমি এটা কিভাবে করতে পারলে প্রিন্সিপাল কার্টার? না সবাই শোনো, তোমরা আমার সাথে কি করতে চাইছো? আমাদের অবশ্যই তোমাকে শাস্তি দিতে হবে। প্রিয় দর্শকরা, প্রিন্সিপালের সাথে কি করা উচিত সেটা কমেন্টে জানাও। এটাই শেষ রাউন্ড। খুব তাড়াতাড়ি প্রতিযোগীদের ভাগ্য জানা যাবে। কে ক্যাশ প্রাইজ পাবে আর কে এই জায়গা ছেড়ে চিরকালের মতো বিদায় নেবে। আমি তোমাকে শেষ অবধি যেতে দেব না। মেয়ে কি? ও খুব চালাক। হ্যাঁ, আমি এটা করতে পেরেছি। হুররে! না, সবটা শেষ হয়ে গেল। একটুর জন্য হেরে গেলাম। না না, প্লিজ এরকম করো না। আমাকে একা ছেড়ে দাও। আমার টাকা। পুরস্কারটা দারুণ, তাই না? তবে আমি তোমার এটা দিচ্ছি না। তুমি এখনো অনেক ছোট। শুধু তোমার বাবা মায়ের হাতে তুলে দিতে পারি। কি? কিন্তু আমি তো পুরো খেলাটাই কমপ্লিট করেছি। আর আমার বাবা মাকে পাবোই বা কোথায়? সেটা তো আমার জানার কথা না। টাটা। দাঁড়াও, আমি ভুলে গেছিলাম ওরা এখানেই আছে। আমি ওদের নিয়ে আসছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তুমি আমার বাবা হবে। ও আপেল, আর তুমি আমার মা হবে। তাড়াতাড়ি এসো। 20 কোথায় গেল? হয়তো লাঞ্চ করতে গেছে। প্লিজ আমার বাবা মা হওয়ার ভান করো। আমরা শুধুমাত্র একসাথে থাকলে পুরস্কারের টাকাটা পেতে পারি। কথা দিচ্ছি টাকাটা তোমাদের সাথে ভাগ করে নেব। টাকা? আমরা রাজি। ফ্রন্টম্যান, এরাই আমার বাবা মা। এবার আমাকে আমার পুরস্কারটা দাও। আমি তোমাকে বিশ্বাস করি না। প্রথমে তোমরা যে একই পরিবারের সদস্য সেটা প্রমাণ করো। হাই, গুড মর্নিং আমাদের সোনা মেয়ে। এটা কি? 20? এগুলো সরাও। ও এখন বড় হয়ে গেছে। ওর জন্য আমার কাছে আরো ভালো জিনিস আছে। আচ্ছা, খুব সুন্দর। ওয়াও, ধন্যবাদ। আমি আরো বড় দেখে নিয়ে এসেছি। তুমি কি আমার সাথে মজা করছো? মিয়ার ডাইপারের দরকার নেই। আমি তো আমাদের মেয়ের যত্ন নেওয়ারই চেষ্টা করছি। আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে আরো বেশি ভালোবাসি। না, আমি ওকে বেশি ভালোবাসি। না আমি। না আমি। না, তুমি ভালোবাসো না। হ্যাঁ, ভালোবাসি। মনে হচ্ছে ওদের কাছে বাবা মা হওয়ার ব্যাপারটা নতুনত্ব লাগছে। ওরা দেখছে আমায় দুভাগ করে ফেলবে। আমার পালিয়ে যাওয়াই ভালো। ও, তোমরা কিন্তু আমাকে দেখোনি কেমন? ও, মিয়া কোথায় গেল? হ্যাঁ, 20? শান্ত হও। আমি খুব ভালো মা। কি অদ্ভুত পরিবার। আহ আহ মিয়া, তুমি এখনো হলে যাওনি কেন? এসো, আমি আমার স্পোর্টস ইউনিফর্মটা আনতে ভুলে গেছি। চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে। ও, এতেই কাজ হয়ে যাবে। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য এটা নিচ্ছি। আরে, আমার ইউনিফর্মটা কোথায় গেল? যত সব চোর। মিয়া, তোমার জন্য ইউনিফর্ম নিয়ে এসেছি। এটা পরো। আচ্ছা, এর চেয়ে খারাপ আর কি বা হতে পারে? ঠিকই বলেছো। এবার চলো ক্লাসে যাওয়া যাক। একদম নড়বে না। হাই বন্ধুরা, আমি একটু দেরি করে ফেলেছি। একটু তাড়াতাড়ি করো। মিয়া? হ্যাঁ, আমার ভয় পাওয়ার কিছু নেই। আমার মাই তো এখানকার ডল। সবাই চুপ করো। আচ্ছা, শুরু করা যাক। নিজেদের জায়গায় গিয়ে দাঁড়াও। যাও। মনে হচ্ছে মিয়া বেশ অলস হয়ে গেছে আর সেই গেমটা জেতার চেষ্টাও করছে না। স্কুইড গেম ট্রেনিং স্কুলের ক্লাসে এরকম ফাঁকি দেওয়াটা মোটেও ঠিক না। 1, 2, 3। হাহা, ওরা খুবই হাস্যকর। আমাকে তো থামতেই হবে না। লা 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 লা। সে কি করছে? ডল এসব মোটেও পছন্দ করবে না। লা লা লা। ও ও ও, না না। গ্রিন লাইট, রেড লাইট। ও না, আমাকে ধরো। আমার ঝুঁটিটা। আউচ! এটা কার চুল? ও, এটা খুব খারাপ হলো। কি? হায় ভগবান! মা! একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। ও, মিয়া ওকে রাগিয়ে দিয়েছে। ওখানে এখন আগুনের তাপ বেড়ে যাবে। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তোমরা সবাই এফ পাচ্ছ। হায় ভগবান! মিয়া, সবকিছু তোমার জন্য হয়েছে। ও, আজ খুব খাটনি গেল। এবার স্নানটা সেরে নেওয়া যাক। ও, জল তো জমে গেছে। সত্যি বলতে এগুলো বরফ হয়ে গেছে। মা, কি হয়েছে? সোনা, জলটা গরম করে দাও। কোনো ব্যাপার না। ওয়াও, এর মধ্যেই গরম হয়ে গেল। ধন্যবাদ মা, জলটা যথেষ্ট গরম হয়ে গেছে। আমিও এরকমটা করতে পারলে খুব ভালো হতো। ও, টাকা? দারুণ। আমিও বড় হয়ে আমার মায়ের সাথে কাজ করব। তাহলে আমার স্টুডেন্টরা, আজ তোমরা একটা পরীক্ষা দেবে। এতে পাশ করার চেষ্টা করো, কেমন? ও, এগুলো করাটা বেশ কঠিন। এখানে প্রায় কোনো উত্তরই তো জানি না। হ্যাঁ, খুব সহজ। আমি সারা রাত পড়াশোনা করেছি। আমি ফেল করব। ও, লুসি খুব ভালো স্টুডেন্ট। আরে, তুমি কি হিংসুটে নাকি? যা ভেবেছিলাম পরীক্ষাটা তার চেয়েও কঠিন। তুমি কোনো উত্তর জানো? না, কিছুই জানি না।
আমাকে কিছু একটা ভাবতে হবে। মিস্টার জনসন অন্যদিকে ঘুরেছে। খুব ভালো, আমার একটু সাহায্য দরকার। এখন আমরা অপেক্ষা করি। এই তো মা এসে গেছে। এই আওয়াজটা কিসের? হায় ভগবান, আমাকে আরো সতর্ক থাকতে হবে। আচ্ছা, মনে হচ্ছে মিয়া একদম সঠিক বাবা মাকে বেছে নিয়েছে। এরকম মা থাকলে সে স্কুইড গেম স্কুলে ভালোভাবেই পাশ করে যাবে। লুসি সব উত্তর লিখে ফেলেছে, এটাও বেশ ভালো ব্যাপার। আমি সব উত্তরগুলো কিভাবে মনে রাখবো?